ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, গুরু পূর্ণিমার শুভ তিথিতে এই কাজগুলো করে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে তুলুন। সুখ ও সমৃদ্ধির জন্য গুরু পূর্ণিমায় 3টি সামগ্রী দান করুন। গুরু পূর্ণিমার এই তিথিটি খুব শুভ। গুরু পূর্ণিমাকে আষাঢ়ী পূর্ণিমাও বলা হয়। এই পূর্ণিমা হিন্দু ও বৌদ্ধদের অন্যতম ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। কথিত আছে, এক আষাঢ়ী পূর্ণিমায় গৌতম বুদ্ধ সিদ্ধার্থ রূপে মাতৃগর্ভে প্রবিষ্ট হয়েছিলেন। হিন্দু বিশ্বাস মতে এই দিন মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন, যার ফলে এই দিনটিকে কোথাও ব্যাস পূর্ণিমাও বলা হয়। তাই এই দিনটিকে খুব শুভ বলে মানা হয়। গুরু পূর্ণিমা 2026 বাড়িতে তারিখ, তাৎপর্য এবং পূজাবিধি। 2026 সালের গুরু পূর্ণিমা 29শে জুলাই বুধবার পড়েছে। পূর্ণিমা তিথি 28শে জুলাই সন্ধ্যা 6টা18 থেকে 29শে জুলাই রাত 8টা5 পর্যন্ত বিস্তৃত। তাই 29 তারিখের পুরো দিন বেলাটাই পূজার জন্য শুভ। বেশ পূর্ণিমা নামেও পরিচিত এই দিনটি। শাস্ত্রমতে গুরু পূর্ণিমার দিন সহজ কিছু কাজের মাধ্যমে নিজের ভাগ্যের চাকা ঘোরানো যেতে পারে। তাছাড়া এই দিন এই কাজগুলো জীবনে সুখ ও শান্তি সমৃদ্ধি এনে দিতে পারে। জেনে নিন গুরু পূর্ণিমায় কোন কাজ করলে ভাগ্য সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। এই দিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন এবং যদি বাড়িতে মা লক্ষ্মীর পদযুগল থাকে তাহলে তা উত্তর দিকে রেখে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বাললে দারিদ্র দূর হয় এবং অর্থ ভাগ্য ভালো হয়। গুরু পূর্ণিমার দিন কিছু টোটকার মাধ্যমে জীবনে আসবে সাফল্য ও সমৃদ্ধি। আমাদের জীবনে গুরু স্থান সকলের উপরে। গুরুই আমাদের পরম জ্ঞান দেন। গুরুকে শ্রদ্ধা, ভক্তি ও সম্মান জানানোর জন্য গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি পালন করা হয়। গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী শ্রী গুরুবে নমঃ। আমাদের জীবনে গুরুস্থান সকলের উপরে। গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন। গুরুকে শ্রদ্ধা, ভক্তি ও সম্মান জানানোর জন্য গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি পালন করা হয়। গুরুদেবই আমাদের মনের অন্ধকার কাটিয়ে আলোর জ্ঞান প্রদান করেন। এই দিনটির গুরুত্ব অসীম। তাই এই দিন কিছু টোটকার মাধ্যমে জীবনে আসতে পারে সাফল্য ও সমৃদ্ধি। গুরু পূর্ণিমার দিন কোন টোটকাগুলি করতে হবে? 1. গুরু পূর্ণিমার দিন সকালবেলায় গঙ্গা বা যে কোনো জলাশয়ে ডুব দিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরুর চরণে হলুদ বা সাদা বস্ত্র এবং যথাসাধ্য কিছু দক্ষিণা অর্পণ করুন। তবে এই সকল কাজ করার সময় গুরুর প্রতি অত্যন্ত শ্রদ্ধা, ভক্তি বজায় রাখতে হবে। 2. এই দিন বাড়িতে গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মানা হয়। গীতা পাঠ করুন বা গীতা পাঠ শুনুন। 3. গুরু পূর্ণিমার দিন সকালে উঠে মা বাবাকে প্রণাম করুন। 4. এই দিন অবশ্যই নিরামিষ আহার করুন। 5. যাদের গুরুদেব নেই বা যারা গুরু দীক্ষা নেননি তারা মহেশ্বর বা কৃষ্ণকে গুরু হিসেবে পূজা করতে পারেন। 6. এই দিন যতটুকু সম্ভব গরিব দুঃখীকে দান করুন। গুরু পূর্ণিমার দিন দীক্ষা নেওয়া অত্যন্ত শুভ। আর এই দিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে গৃহের খুবই মঙ্গল সাধিত হয়। মা লক্ষ্মী দেবীকে অবশ্যই একটি নারকেল অর্পণ করুন। সন্তানের জন্য একটি বিশেষ টোটকা রয়েছে। গুরু পূর্ণিমার দিন সন্তানকে সকালবেলা শিব মন্দিরে নিয়ে গিয়ে পুষ্পাঞ্জলি সহকারে শিব পুজো করান এবং 3 জন পুরোহিতকে কিছু দান করান সন্তানের হাত দিয়ে। এর ফলে অবাধ্য সন্তান অনেকটা বাধ্য হবে এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কাছে নারকেলের তৈরি জিনিস যেমন নাড়ু বা লাড্ডু ইত্যাদি অর্পণ করুন। এতে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন। নারকেল মা লক্ষ্মীর খুব প্রিয়, তাই নারকেলকে লক্ষ্মী দেবীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাই গুরু পূর্ণিমার দিন নারকেল দিয়ে অবশ্যই লক্ষ্মী দেবীর পুজো করুন।
চন্দ্রদেবকেই প্রকাশ্য দেবতা বলে মনে করতেন আর্যরা। তাই এই দিন চন্দ্রদেবের উপাসনা করলে চন্দ্রের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। গুরু পূর্ণিমার দিন সন্ধ্যায় ধূপ দ্বীপ সহকারে চন্দ্রদেবকে জল অর্পণ করুন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ নিবেদন করুন। ব্যবসায় উন্নতি আনতে একটি নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে তা চন্দ্রদেবকে অর্পণ করুন, এতে ব্যবসায় উন্নতি হবে। এই দিন বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করলে আর্থিক অবস্থার অনেক পরিবর্তন হতে দেখা যায়। এই পুজো পুরোহিত দিয়ে করাতে হবে। এই দিন অন্ন বস্ত্র বা সাধ্যমতো যা কিছু গরিবদের দান করুন। সম্ভব হলে এই দিন গঙ্গা স্নান করুন। এই দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। গুরু পূর্ণিমার দিন সারা দিন উপবাস করে সন্ধ্যায় মা লক্ষ্মীর আরাধনা করলে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। একই সঙ্গে সত্যনারায়ণ পুজোর আয়োজন করাও খুব শুভ। বাড়ি থেকে কুপ্রভাব দূরে সরে যায়। গুরু পূর্ণিমার দিন পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা করুন। এই দিন একটি সাদা কাপড়ের ওপর মুগ ডাল, ছোলার ডাল, আটা, কালো তিল ও কলাই রেখে তা নবগ্রহের যন্ত্রের কাছে রাখুন এবং মনের কামনা জানান। এতে নানাবিধ গ্রহের দোষ খণ্ডন হয়। নবগ্রহ যন্ত্রের ওপর তিলক কাটতে ভুলবেন না। এই বছর আমাদের জীবনের গুরুদের সম্মান জানানোর দিনটি পড়েছে 29শে জুলাই। গুরু পূর্ণিমা হলো সেই দিন যেদিন আমরা আমাদের শিক্ষক ও গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানাই। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই দিনটি পালিত হয়, তবে এটি এই মাসের শ্রাবণ মাসে পড়েছে। এই দিনে ভগবান শিব এবং বুদ্ধের অনেক ভক্ত উপবাস পালন করেন, যেখানে আমিষ খাবার এবং শস্য জাতীয় খাবার নিষিদ্ধ থাকে। প্রসাদ হিসেবে সাধারণত দই ও ফলের একটি সাধারণ মিশ্রণ থাকে এবং পবিত্র পুজোর পর মিষ্টির সাথে খিচুড়ি খাওয়া হয়। খিচুড়ি থেকে হালুয়া, কি খাবেন আর কি খাবেন না। যদিও প্রসাদ সাধারণ খাবার দিয়েই তৈরি হয়, উপবাসকারীদের কিছু নির্দিষ্ট খাবার থেকে বিরত থাকতে হয়। এই দিনে উপবাসকারীদের আমিষ খাবার পরিহার করতে হয়, এমনকি শস্য দানা ও দানা শস্য খাওয়া নিষিদ্ধ। গুরু পূর্ণিমার ব্রতের সময় সাধারণত লবণও নিষিদ্ধ। সারাদিন সাত্ত্বিক খাদ্যাভ্যাস অনুসরণ করা হয়, যেখানে উপবাসকারীরা ফল এবং দই বা দুধ গ্রহণ করতে পারেন। গুরু পূর্ণিমার বেদব্যাসের জন্মদিবস হিসেবে পালিত হয়। তাঁর সময়ের অন্যতম বুদ্ধিমান ও অত্যন্ত জ্ঞানী ব্যক্তি বেদব্যাস মহাভারত পুরাণের মতো বহুল স্বীকৃত ধর্মগ্রন্থ রচনা করেছেন, যা আজও পঠিত ও অনুসৃত হয়। অজ্ঞতা থেকে মুক্তি পেতে এবং মহান প্রভুদের প্রদত্ত জ্ঞানের প্রাচুর্য দ্বারা নিজেকে আলোকিত করতে বহু হিন্দু গুরু পূর্ণিমা ব্রত পালন করেন। সন্ধ্যায় প্রার্থনা ও আচার অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মন্দিরে ভগবানকে ভোগ বা প্রসাদ নিবেদনের মাধ্যমে উপবাস ভঙ্গ করা হয়। এই পবিত্র নিবেদনে সাধারণত পঞ্চামৃত বা চরণামৃত থাকে। গুরুদের উদ্দেশ্যে নিবেদিত এই প্রসাদকে এমন নামকরণ করা হয়েছে কারণ এটি 5টি উপাদান দিয়ে তৈরি, যেখানে পঞ্চ মানে 5 এবং অমৃত মানে অমৃত। এটি মিষ্টি দই, দুধ, মধু, গঙ্গাজল এবং তাজা ফল ব্যবহার করে তৈরি করা হয়। পূজা অর্চনা ও ভোগের পর একটি সম্পূর্ণ নিরামিষ খাবার তৈরি করা হয়, যাতে সাধারণত বিভিন্ন ধরনের মিষ্টি ও নোনতা পদ থাকে। এর মধ্যে খিচুড়ি, পুরি, ছোলা এবং হালুয়া অন্তর্ভুক্ত। গুরু পূর্ণিমার ভোজের অংশ হিসেবে লাড্ডু, ক্ষীর এবং সোনপাপড়ির মতো বেশ কিছু মিষ্টিও তৈরি করা হয়। এই জিনিসগুলো দান করুন। অন্নদান, অভাবী বা ক্ষুধার্ত মানুষকে খাবার ও অন্ন দান করুন। শিক্ষা সামগ্রী, গরিব শিশুদের পড়াশোনার জন্য বই, খাতা ও কলম দান করুন। বস্ত্রদান, গুরুজন বা দরিদ্রদের নতুন বস্ত্র বা পোশাক দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে।